পৃথিবীতে যত রকম ভুল হয়েছে সেগুলো ভালোভাবে না বলা ও ভালোভাবে না শোনার কারণে। কেউ কিছু বলল, সেটা যদি ভালোভাবে স্পষ্ট করে না বলতে পারে, কিংবা কেউ কিছু শুনলে সে যদি ভালোভাবে না শুনে, তাহলেই সেখান থেকে ভুল প্রচার হয়ে যায়। একবার একটি গবেষণা হয়েছিল যেখানে দেখানো হয়েছিল যে একটি বড় ঘরে কয়েক হাজার মানুষ রয়েছে। চেয়ারে বসা প্রথম ব্যক্তিকে কয়েকটি কথা বলা হলো। এই কথাটি প্রথম ব্যক্তি পরের ব্যক্তিকে তার কানে কানে বলল। এইভাবে একজন আরেকজনকে, আরেকজন আরেকজনকে, যে কথাই তারা শুনেছে সে কথা বলতে বলতে শেষ পর্যন্ত চলে গেল। এবং শেষে যে মানুষটি রয়েছে তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি শুনেছ? তখন সে এমন কিছু উত্তর দিল যা প্রথমজনকে বলা হয়নি। অর্থাৎ এই এক্সপেরিমেন্ট থেকে জানা যায় যে মানুষ যদি কোনো কিছু না ভালোভাবে বলে কিংবা না ভালোভাবে শোনে, তাহলে সেখান থেকেই ঘটনা বা কথা পরিবর্তন হয়ে যায়। ঠিক এমনই হয়েছে হিন্দু ধর্মে, কারণ তাদের ধর্মের সব কিছুই ছিল মানুষের মুখে মুখে। তারপর কয়েকশো বছর পরে তা লেখা হয়। তো যাই হোক, ইবলিশ শয়তান মানব জাতিকে আল্লাহ বাদে অন্যান্য মূর্তি পূজা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল, এবং সে আদম আলাইহিসসালামের সময় থেকে মানব জাতির মধ্যে মূর্তি পূজা কীভাবে আবির্ভাব করা যায় সেই চেষ্টা চালিয়ে চালিয়ে নূহ আলাইহিসসালামের আগে অনেকগুলো মূর্তি পূজার প্রচলন শুরু করে দেয়। তবে বিশেষভাবে 5টি মূর্তি পূজার নাম কোরআনে এসেছে। ওনারা হচ্ছেন ওয়াদ্দা, সুআ, ইয়াগুস, ইয়াউক ও নাসরা। আপনারা এখানে যে 5টি দেবতার নাম শুনলেন তাদেরকে কোরআনে উপাস্য বা মাবুদ বলে বর্ণনা করা হয়েছে। কিন্তু অবাক করার কথা হলো যে এই 5 ব্যক্তি ছিল মানুষ, এবং তারা ছিল খুবই ভালো মানুষ। হতে পারে তারা কেউ কেউ নবীও ছিল। এখন প্রশ্ন হতে পারে যে সেই ভালো মানুষের পূজা মানুষ কেন করবে? আমারও সেই একই প্রশ্ন যে হিন্দু ধর্মে আমি যাদেরকে বলেছি তারা ভালো মানুষ ছিল, তখন আপনারা বলছেন ওরা ভালো মানুষ ছিল না, ওদের পূজা করা হয়, ওরা মদ পান করত, ইত্যাদি ইত্যাদি। তাহলে এবার বলেন, কোরআন থেকে যখন দেখাচ্ছি তারা ভালো মানুষ ছিল, এখন কি বলবেন? আসলে কোনো মানুষের পূজা কেন করে? তার কারণ হচ্ছে যে তার উপরে ভালোবাসা, ভক্তি, এই জন্যই তার পূজা করে। কেউ ভয় দেখিয়ে কেউ কাউকে পূজা করাতে পারবে না। খারাপ মানুষের পূজা তো কেউই করবে না। আপনি কি একজন মাস্তানের পূজা করবেন, নাকি আপনি এক মহান জ্ঞানী মানুষের পূজা করবেন? বলেন। যেমন ফেরাউন, নমরুদ, এরকম অনেক কাফের আছে যারা অনেক শক্তিশালী থাকার পরেও তারা নিজের পূজা করাতে পারেনি। তারা চেয়েছিল তারা মাবুদ হবে, কিন্তু কেউ তাদেরকে পূজা করেনি। এছাড়াও যখন কেউ বলবে যে আমার পূজা করো, ঠিক সেই সময় আল্লাহ তাআলা নবী পাঠাইবেন, এবং নবীদেরকে কাফেররা কখনোই পারবে না। সেটা তো আপনারা জানেন। তাই 99% চান্স যে যাদের পূজা করা হয় আসলে তারা খারাপ মানুষ ছিল না। তাদের যদিও ঘটনার মধ্যে খারাপ কিছু দেখা যায়, কিন্তু হতে পারে সেগুলো তারা করেনি। আর এই জন্যই কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা অন্যান্য ধর্মের দেবদেবীদেরকে গালি দিও না, কারণ আল্লাহ তাআলা জানেন তারা ভালো মানুষ, তাই এদেরকে গালি দেওয়া ঠিক নয়। এবার দেখুন আদম আলাইহিসসালামের জাতির মধ্যে 5টি পূজার প্রচলন কিভাবে হলো, এবং তারা যে ভালো মানুষ ছিল তাদের পূজা কিভাবে শুরু করা হলো সে সম্পর্কে কোরআন কি বলেছে সেটা একবার দেখে নিব। নূহ আলাইহিসসালাম 8 থেকে 900 বছর ধরে দাওয়াত দিতে দিতে যখন ক্লান্ত হয়ে পড়েন, তখন তারা কোনোভাবেই মূর্তি পূজা করা ছাড়ল না। তখন তারা বলল যে আমরা আল্লাহ তাআলার ইবাদত করব না, বরং আমরা যে 5টা মাবুদকে দেখতে পাচ্ছি বা মূর্তি পূজা দেখতে পাচ্ছি তাদের ইবাদত করব, কারণ আমার বাপদাদারা এটাই করে এসেছে। দেখুন এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। এবং কিছু ব্যক্তি বলে তোমরা কখনো পরিত্যাগ করো না তোমাদের দেবদেবীকে, আর বিশেষভাবে পরিত্যাগ করো না ওয়াদ্দা, সুআ, ইয়াগুস, ইয়াউক ও নাসরকে। সূরা নূহ আয়াত নাম্বার 23। এখানে সেই সময়কার বড় বড় নেতা বা বড় বড় ব্যক্তিরা সাধারণ মানুষদেরকে আদেশ দিচ্ছেন যে তোমরা কখনোই তোমাদের দেবদেবীদেরকে পরিবর্তন করবে না, আর খাসভাবে এই 5 জন দেবতাকে কখনোই ছাড়বে না। তবে কিভাবে এই 5 ব্যক্তির পূজা শুরু হলো এবং কবে থেকে শুরু হলো এই সম্পর্কে হাদিস ও কোরআনের কিছু কিছু তাফসিরে বলা হয়েছে। নূহ আলাইহিসসালামের সময় এই 5টি মূর্তি পূজা করা হতো। এই 5 জন ছিল ভালো ব্যক্তি।
তারা আদম আলাইহিসসালাম ও নূহ আলাইহিসসালামের মাঝামাঝি সময়ের মানুষ ছিল। তাদের অনেক ভক্ত ও অনুসারী ছিল। এই 5 জনের মারা যাবার পরে তাদের ভক্তরা অনেক দিন পর্যন্ত তাদের অনুসরণ করত, তাদের দেওয়া আদেশগুলো মেনে চলত এবং তাদের উপরে তাদের ভালোবাসা ছিল অনেক। এরপর কিছুদিন পর শয়তান তাদেরকে খারাপ যুক্তি দিল যে, তোমরা যেসব মহাপুরুষের অনুসরণ করো, যদি তাদের মূর্তি পূজা তৈরি করে সামনে রেখে দাও, তাহলে তাদেরকে দেখে তোমাদের ইবাদত করতে আরও ভালো লাগবে এবং তাদের কথাগুলো মনে পড়বে। তোমাদের ছেলেমেয়েদেরকে তাদের মূর্তি দেখিয়ে বোঝাতে পারবে, বলবে এরা সবাই ভালো মানুষ ছিল, এদেরকে অনুসরণ করো, ইত্যাদি ইত্যাদি। তখন তারা শয়তানের ধোঁকা বুঝতে না পেরে সেই মহাপুরুষের মূর্তি তৈরি করে তাদের মসজিদগুলোর বাইরে রেখে দিল। এরপর দীর্ঘদিন যাবার পরে সম্পূর্ণ নতুন এক বংশধর বা তাদের সন্তানরা বড় হলো। এবার শয়তান এসে তাদেরকে বোঝালো, মসজিদের বাইরে যাদেরকে দেখতে পাচ্ছ, এইগুলোই হচ্ছে তোমাদের মাবুদ। তোমাদের বাপদাদারা এদেরই পূজা করত, তাই তোমরাও এদের পূজা করো। আর এইভাবেই এখান থেকে মূর্তি পূজা শুরু হয়ে গেল। এই হাদিসটি আপনি দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নাম্বার 4920। তার মানে এইসব ভালো মানুষের মূর্তি পূজা কীভাবে সমাজে চলে আসছে সেটা জানা যায়। আর এভাবেই তো প্রথম মূর্তি পূজা শুরু হয়, যা আজ পর্যন্ত হয়ে আসছে। তাফসিরে আরও বলা হয়েছে, নূহ আলাইহিসসালামের সময়ের যেসব দেবদেবীর নাম উল্লেখ করা হয়েছে, পরবর্তীকালে মক্কাবাসীরা সেই সব মূর্তি পূজাগুলোই করত। আরবের বিভিন্ন স্থানে সেই সব ব্যক্তিদের মূর্তি পূজা করা মন্দিরও ছিল। আসলে নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনে যেসব মানুষ রক্ষা পেয়েছিল, পরবর্তী বংশধরগণ তাদের মুখ থেকে নূহ আলাইহিসসালামের জাতির প্রাচীন উপাস্য দেবদেবীদের নাম শুনেছিল এবং তাদেরকে আবার মূর্তি বানিয়ে পূজা করত। আরেকটা বিষয় হচ্ছে, কিয়ামতের দিন নূহ আলাইহিসসালামকে জিজ্ঞাসা করা হবে, তুমি কি তোমার জাতিকে মূর্তি পূজা করতে নিষেধ করনি? তখন নূহ আলাইহিসসালাম জবাব দিবেন, জি, কয়েকশো বছর ধরে নিষেধ করেছি, তাও তারা মানেনি। তখন সাক্ষী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে রাখা হবে। এখন প্রশ্ন, নূহ আলাইহিসসালামের জাতি কি করেছে তা আমরা কিভাবে বুঝব? তার উত্তর হচ্ছে, এখন আমরা কোরআন ও হাদিস থেকে জানতে পারি। 2 নাম্বার, এখন বর্তমান যারা মূর্তি পূজা করে তারাই সেই নূহ আলাইহিসসালামের জাতি, যা আমরা সামনাসামনি দেখতে পাচ্ছি আর তা সাক্ষী দিব। এই দুইভাবেই প্রমাণ করা যায়। তাই মূর্তি মানে সে খারাপ ব্যক্তি তা নাও হতে পারে। আর এজন্যই মহান আল্লাহ তাআলা তাদেরকে গালি দিতে নিষেধ করেছেন। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে ডাকে তোমরা তাদেরকে গালি দিও না, তাহলে তারা অজ্ঞতাবশত অন্যায়ভাবে আল্লাহকেও গালি দেবে। এমনিভাবে আমি প্রত্যেক জাতির দৃষ্টিতে তাদের নিজেদের কাজকর্ম সুশোভিত করে দিয়েছি, ফলে যার যার কাজ তার কাছে তা ভালো মনে হয়। অতঃপর তাদের প্রভুর কাছেই তাদের প্রত্যাবর্তন বা নির্ধারিত, তখন তিনি তাদেরকে তারা যা করত তা অবহিত করবেন। সূরা আনাম আয়াত নাম্বার 108। হিন্দু ধর্মের একটি অবতার যাকে শ্রীকৃষ্ণ নামে জানা যায়, যাকে অনেকে কাহান নামের এক নবী বলে থাকেন। হয়তো আপনারা শুনেছেন কিনা জানি না, তবে হাদিসে বর্ণিত আছে যে ভারতে একজন কাহান নামের নবীর জন্ম হয়েছিল, যে দেখতে কালো ছিল। আর হিন্দু ধর্ম মতে কৃষ্ণ অর্থাৎ কালো এবং কৃষ্ণ তিনিও কালো ছিলেন। তাই অনেকে বলে থাকেন কৃষ্ণ সেই হাদিসে বর্ণিত কাহান নবী। তাই তাদের মধ্যে এমন কি মিল আছে যার জন্য এমন কথা বলে থাকে, এবং কৃষ্ণ কি কাহান নবী হতে পারে কিনা সেটাও দেখব কোরআনের কিছু আয়াত ও হাদিসকে সামনে রেখে। প্রথমত আপনাদেরকে বলে দিতে চাই যে হিন্দু ধর্মের যে দেবদেবীগুলো রয়েছে তারা সবই কাল্পনিক নয়। এমনও হতে পারে যে ইসলাম ধর্মের কোনো নবী তার নাম, তার পরিচয়, তার ঘটনাকে আলাদা করে বর্ণনা করেছে হিন্দু ধর্মে, আর এমন পার্থক্য হয়ে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে ঈসা আলাইহিসসালাম এসেছিলেন, যাকে খ্রিস্টানরা যিশু বলে থাকে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 570 বছর পূর্বে এই পৃথিবীতে এসেছিলেন। সেই নবীর ওপর নাজিল হওয়া ইনজিল কিতাবকে পরিবর্তন করে বাইবেলে পরিণত করেছে। সেই নবীকে ঈশ্বরের সন্তান বলে বিশ্বাস করে নিয়েছে। আবার কেউ কেউ তো যিশুকেই ঈশ্বর বলে থাকে।
তার নাম, তার পরিচয়, তার ঘটনা, অনেক কিছুই এত পরিবর্তন করার পরেও আমরা জানি যে যিশুই হচ্ছে আমাদের নবী ঈসা আলাইহিসসালাম। তাহলে একটু ভাবুন যে ঈসা আলাইহিসসালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 500 বছর পূর্বে এসেছেন, আর এর মধ্যে তার এত পরিবর্তন করে ফেলেছে। তাহলে 5 থেকে 6 হাজার বছর আগে যেসব নবীগুলো এই দুনিয়াতে এসেছেন, তাহলে সেই সব নবীর অবস্থা কি হবে একটু ভেবে দেখেছেন কি? সামান্য ঈসা আলাইহিসসালামকে যদি তারা যিশু নাম দিয়ে দেয়, তাকে ঈশ্বরের সন্তান বলে দেয় বা ঈশ্বর বানিয়ে দেয়, যদি 500 বছরে এত পরিবর্তন করে ফেলে, তাহলে 5,000 বছর আগে যেসব নবীগণ এসেছেন, তাহলে সেই সব নবীগণকে কি ঈশ্বর বা এই সব বানাতে পারবে না মানুষ? আসলে মানুষ পরিবর্তন করতে বাহাদুর, এরা সব পারে। তাই এমনও হতে পারে যে হিন্দু ধর্মের যেসব দেবদেবী আমরা দেখতে পাচ্ছি, সেগুলো হতে পারে 5 থেকে 6 হাজার বছর আগে আসা কোনো নবী ছিল, তাকে পরিবর্তন করে এদিক সেদিক করে তাকে খারাপ মন্তব্য করে তার 12টা বাজিয়ে দিয়েছে। অনুমান করা তো ঠিক নয়, তবে আমি বলতে চাইছি যে এমনটা হতেও পারে, কারণ মানুষ এত শয়তান যে এরা কি না করতে পারে তা আপনি ভাবতেও পারবেন না। দেখুন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 500 বছর আগে ঈসা আলাইহিসসালাম এসেছেন এবং তার মারা যাওয়ার পরে 100 বছর যেতে না যেতেই সেই ধর্মের 12টা বাজিয়ে দিয়েছে। আসমানি কিতাব ইঞ্জিলের 12টা বাজিয়ে দিয়েছে। তাহলে 5 থেকে 10 হাজার বছর আগে যেসব নবীগণ এসেছেন এবং যেসব আসমানি কিতাব দেওয়া হয়েছিল, তার 12টা কেন ডবল 12টা বাজিয়ে দিবে? তাতে কোনো সন্দেহই নেই। কোরআনেরও একই অবস্থা হতো, ইসলামেরও 12টা বেজে যেত, কিন্তু যেহেতু কোরআনকে সংরক্ষণের দায়িত্ব মহান আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন, তাই ইসলামের 12টা বাজেনি, তবে 10টা তো বেজেছে। আমরা আজকে আলোচনা করেছিলাম যে হিন্দু ধর্মের কৃষ্ণ এবং ইসলামের কাহান বলে এক নবীর কথা বলা হয়েছে, তাদের মধ্যে সম্পর্কটা কি একই রকম এবং তারা কি একই ব্যক্তি কিনা এই সম্পর্কে দেখুন। এই সম্পর্কে কোরআনে মহান আল্লাহ তাআলা একাধিক আয়াতে বলেছেন যে বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেক নবী রাসূল আমি পাঠিয়েছি এবং অসংখ্য নবী রাসূল পাঠিয়েছি, যার খবর তোমাকে জানাইনি। যেমন মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আর নিশ্চয় আমরা প্রত্যেক উম্মতের মধ্যে কোনো না কোনো রাসূল পাঠিয়েছিলাম এই শিক্ষা দিয়ে, তোমরা আল্লাহর ইবাদত করো এবং পুণ্যের পথে বাধাদানকারী বিদ্রোহী শয়তান থেকে বেঁচে চলো। সূরা নাহাল আয়াত নাম্বার 36। আরও বলা হয়েছে, ওয়া ইম্মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। আর এমন কোনো জাতি নাই যার নিকট কোনো সতর্ককারী আগমন করেনি। সূরা ফাতির আয়াত নাম্বার 24। আরও বলা হয়েছে, ওয়ালিকুল্লি কওমিন হাদ। আর প্রত্যেক জাতির জন্য রয়েছে হেদায়েতদাতা। সূরা রাদ আয়াত নাম্বার 7। তাই প্রত্যেক জাতি গোষ্ঠীর মধ্যেই কোনো না কোনো নবী রাসূল এসেছেন। তাহলে একবার চিন্তা করুন তাদের সংখ্যা কত হবে। কোরআনে মাত্র 25 থেকে 27 জন নবীর নাম উল্লেখ হয়েছে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী কতজন? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1,24,000। যদিও এই হাদিসটি নিয়ে সমস্যা আছে, কেউ কেউ বলে থাকেন, তবে নবী রাসূল অনেক এসেছে এতটুকু জেনে রাখুন। তাই নবীদের একটি বিরাট সংখ্যা রয়েছে যাদের নাম কোরআনে উল্লেখ হয়নি। এই কারণে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিকা মিনহুম মা ক্বাসাসনা আলাইকা ওয়া মিনহুম মা লাম নাকসুস আলাইক। আমরা তোমার পূর্বে অনেক রাসূল প্রেরণ করেছি, তাদের কারো কারো ঘটনা তোমার কাছে বর্ণনা করেছি এবং কারো কারো ঘটনা তোমার কাছে বর্ণনা করিনি। সূরা মুমিন আয়াত নাম্বার 78। আরও বলা হয়েছে, ওয়া রাসূলান কদ কাসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওয়া রাসূলান লাম নাকসুসহুম আলাইক। আর আমরা প্রেরণ করেছি এমন অনেক রাসূল যাদের খবর ইতিপূর্বে আমরা তোমার নিকট বর্ণনা করেছি, আর এমন অনেক রাসূল আছে যাদের খবর আমরা তোমার নিকট বর্ণনা করিনি। সূরা নিসা আয়াত নাম্বার 164। মোট কথা, এইগুলো আয়াত থেকে এটা জানলাম যে নাম বর্ণিত হোক অথবা না হোক, প্রত্যেক জাতির মাঝেই নবী রাসূল এসেছেন। এটা কোরআনের ঘোষণা, স্বয়ং আল্লাহ পাকের ঘোষণা। কোনো জাতি রাসূল থেকে বঞ্চিত নয়। তাহলে ভারতবর্ষে শত শত জাতিগোষ্ঠীর হাজার হাজার বছর ধরে বসবাস, তারা কিভাবে বঞ্চিত থাকতে পারে? তাদের মধ্যেও অবশ্যই নবী রাসূল এসেছেন। তাই ভারতে যেহেতু হাজার হাজার বছর ধরে মানুষ বসবাস করে, তাই এখানেও নবী রাসূল এসেছেন। এবার আমরা সেই হাদিসটি দেখে নিব। হাদিসটি লিখেছেন আল হাফেজ শেরওয়া বিন শেহদার দেহলমি, যিনি 500 হিজরি সালে জন্মগ্রহণ করেন।
তিনি তার কিতাব তারিকা হামজানের বাবুল কাফে উল্লেখ করেন যে কানাফিল হিন্দি নাবিয়ান আসওয়াদিল লাউনি ইসমুহ কাহিনান, ভারতে কৃষ্ণ বর্ণের একজন নবী ছিলেন যার নাম ছিল কানাই। এই হলো হাদিস। এই সম্পর্কে তিবরানি বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয় আল্লাহ তাআলা কৃষ্ণ বর্ণের একজন নবী পাঠিয়েছিলেন যার উল্লেখ কোরআনে নেই। এছাড়াও তাফসিরে নাসাফি ও তাফসিরে রুহুল বায়ানে এই হাদিস রয়েছে। এই বিষয়ে একটু বেশি মন্তব্য করেছেন এই ব্যক্তি। তিনি বলেছেন, জেনে রাখুন হিন্দুস্তানে কানা বা কানাই নামক একজন মহাপুরুষ ছিলেন। তাকে অনেকগুলো নামে আখ্যায়িত করা হয়। হিন্দুদের কাছে তিনি কালকৃষ্ণ বা অন্যান্য নামে পরিচিত। তার জন্ম হয়েছিল মাথুরায়। তার লালন পালন ও বৃদ্ধি লাভ ঘটে গোকুলে। আর এই উভয় নামই হিন্দুস্তানে অনেক প্রসিদ্ধ। নিশ্চয় তিনি অনেক যোগ্যতা ও মর্যাদার অধিকারী ছিলেন, আর তার অনেকগুলো অলৌকিক ঘটনা ঘটেছিল। তিনি গাঢ় কৃষ্ণ বা কালো রঙের ছিলেন, আর বলা হয় তিনি নবী ছিলেন। এইরকমই আরও শত শত ব্যক্তিদের ভুরি ভুরি মতামত, যা কয়েক ঘন্টা ধরে আমি গবেষণা করে ক্লান্ত, যেগুলো আপনাদের জেনে লাভ নেই। তবে মূল বক্তব্য এবার আমি বলতে চাই, যেটা সব ভিডিওর শেষে বলে থাকি, যা অনেক গুরুত্বপূর্ণ। কোরআন ও সহিহ হাদিসে বা বিখ্যাত হাদিস গ্রন্থে কালো নবীর কোনো কথা আমি পাইনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্যিই এরকম কথা বলেছিলেন যে ভারতে একজন কালো নবী এসেছিল? এরকম কথা আমি দেখিনি। তাই এই হাদিসটি সহিহ নাকি জয়ীফ নাকি জাল, এ ব্যাপারে আমি জানি না। তবে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন স্থানে নবী রাসূল এসেছেন, এ কথা তো কোরআন থেকে প্রমাণিত, এবং সেসব নবীদের নাম আমরা জানি না। এখান থেকে প্রমাণিত হতে পারে যে যেহেতু ভারতেও অনেক নবী রাসূল এসেছেন, সেখান থেকে কালো নবী কেউ হতেও পারে। আসলে যে দেশের মানুষ দেখতে যেমন, সেই দেশে যে নবী আসবে সে দেখতে তাদের মতনই হবে। তাই যে দেশে মানুষ কালো বেশি সেখানে কালো নবী আসবে, যে দেশে মানুষ সাদা বেশি সেখানে সাদা নবী আসবে। তাই বলা যায় ইসলামে একাধিক কালো নবী এসেছেন, আবার একাধিক সাদা নবীও এসেছেন। তার মধ্যে কৃষ্ণ আমাদের নবী কিনা এ কথা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না, আমিও বলতে পারবো না, কারণ এ ব্যাপারে কোনো স্পষ্ট দলিল নেই এবং তিনি অনেক আগের মানুষ। তাই সে নবী হতেও পারে, আবার নাও হতে পারে। আর এ বিষয়ে আমরা কোনো তদন্ত করব না, যেহেতু আল্লাহ তাআলা এ বিষয়ে কিছু বলেননি। হয়তো আপনারা শুনেছেন ইসলাম ধর্মে একটি নবী আছেন যার নাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আপনারা এটাও জানেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একটি বিশাল বড় বন্যা হয়েছিল। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে, সনাতন ধর্মের মধ্যেও একটি মানুষের কথা শোনা যায় যার নাম হচ্ছে মনু। সনাতন ধর্ম মতে এই মনুই হচ্ছে আমাদের প্রথম মানব। আর এই মনু থেকেই নতুনভাবে জন্ম হয়েছে সমস্ত মানুষের। আর এই মনু নাম থেকেই আমাদেরকে মানুষ্য নামে বা মানুষ বলে ডাকা হয়। কিন্তু ইসলাম ধর্ম মতে প্রথম মানব হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে, ইসলামের নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ও সনাতন ধর্মের প্রথম মানব মনু, এরা কি একই ব্যক্তি? এই দুই ব্যক্তির জীবনে একটি বিশাল বন্যার কথা শোনা যায়। এই কাহিনী আসলে কি, কতটুকু মিল রয়েছে? চলুন আজকে আমরা এই দুটি ধর্ম থেকে এই দুই ব্যক্তির ঘটনাকে সামনে রেখে বিশ্লেষণ করি। সনাতন ধর্মের সময়কালকে 4 যুগে ভাগ করা হয়েছে। সেই 4 যুগ হলো সত্য, ত্রেতা, দাপর এবং কলি। বর্তমানে আমরা কলি যুগে বাস করছি। এবার মন দিয়ে শুনুন মনু সম্পর্কে সনাতন ধর্মের গ্রন্থে কি বলা হয়েছে। ব্রহ্মপুরাণ মতে সূর্যদেবের 2 জন স্ত্রী ছিল, যাদের নাম সংজ্ঞা এবং স্বর্ণা বা ছায়া। এই 2 স্ত্রী থেকে সূর্যদেবের 7 পুত্র এবং 4 কন্যা হয়, যাদের মধ্যে সবথেকে বড় ছিলেন সত্যব্রত বা মনু। এরপর সূর্য দেবতার পুত্র মনুকে পৃথিবীর অধিপতি হিসাবে নিযুক্ত করা হয়। এমন সময়ে বিশ্ব ব্রহ্মাণ্ড ভয়ানকভাবে কেঁপে উঠেছিল। সকল দেবগণ ভয় পেয়ে পরমপিতা ব্রহ্মার কাছে জানতে চাইলেন যে ব্রহ্মাণ্ড এভাবে কেন কেঁপে উঠল। ব্রহ্মা তাদেরকে বললেন, এই কম্পন ভগবান বিষ্ণু দ্বারা উৎপন্ন হয়েছে। সেই কারণে ব্রহ্মা সকল দেবতাদেরকে নিয়ে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন। ভগবান বিষ্ণু তাদের বললেন, বড় একটি বন্যা আসতে চলেছে,
আমি এই কম্পনের মাধ্যমে তারই সংকেত দিয়েছি। সকল দেবগণ নিজ নিজ লোকে প্রস্থান করে সেই সময়ের অপেক্ষা করো। ভগবান বিষ্ণুর আদেশে দেবগণ ফিরে গিয়ে অপেক্ষা করতে লাগলেন। তখন হয়গ্রীব নামে এক অসুর প্রলয়ে সেই সংকেত বুঝতে পারে। তাই সে অমরত্ব লাভের আশায় ব্রহ্মার ধ্যানমগ্ন অবস্থায় থাকাকালীন বেদ চুরি করে সমুদ্রে লুকিয়ে পড়ে। ভগবান বিষ্ণু সবকিছু দেখছিলেন এবং তিনি ছোট্ট মাছ রূপে নদীতে অবতীর্ণ হলেন। সেই সময় মনুর হাতে একটি ছোট্ট মাছ ধরা দিল। তিনি সেই মাছটি আবার জলে ছাড়তে যেতেই সেই মাছটি মানুষের ভাষায় প্রার্থনা করল। সে বলল, আমাকে জলে ছাড়বেন না, ছাড়লে বড় মাছ আমাকে গিলে খাবে, আমাকে বাঁচান। মনু তখন মাছটিকে নিজের প্রাসাদে নিয়ে একটি ছোট্ট জায়গায় রাখলেন। মাছটিকে রেখে পেছন ঘুরতেই মাছটি মনুকে ডেকে উঠল। মনু ঘুরে দেখলেন মাছটি নিমেষেই বড় হয়ে গেছে। তখন মনু তাকে একটি বড় জায়গায় রাখলেন, কিন্তু আবার সেই মাছটি আরও বড় হয়ে গেল। এইভাবে মাছের আকার বাড়তে থাকে এবং মনু মাছের জায়গা পরিবর্তন করতে থাকেন। কিন্তু শেষে মাছটি এতই বড় হয়ে যায় যে মনু সেই মাছটিকে ঘরের পাশে ছোট্ট পুকুরে রাখতে বাধ্য হলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই পুকুরও তার জন্য ছোট হয়ে গেল। তখন মনু বাধ্য হয়ে তাকে সমুদ্রে নিয়ে যান। কিন্তু সমুদ্রে রাখতেই সেই মাছ বিশাল সমুদ্রের আকার ধারণ করে। মনু তখন হাত জোড় করে বলেন, আপনি কোনো সাধারণ মাছ হতে পারেন না, নিঃসন্দেহে আপনি কোনো দৈব শক্তি, কৃপা করে বাস্তব রূপে দর্শন দিন। তখন সেই মাছ চতুর্ভুজ অর্ধমানব অর্ধমৎস্য রূপে অবতীর্ণ হল। মনু তখন বুঝতে পারলেন এই মৎস্য স্বয়ং ভগবান বিষ্ণু। তখন ভগবান বিষ্ণু মনুকে বললেন, মন দিয়ে শোনো, আজ থেকে ঠিক 7 দিন পর প্রলয় আরম্ভ হবে। তার ফলে সম্পূর্ণ পৃথিবী জলমগ্ন হবে। তুমি তাড়াতাড়ি বিভিন্ন প্রকার ঔষধি দ্রব্য এবং প্রত্যেক প্রাণীর এক এক জোড়া নিয়ে পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা হিমালয় শিখরে অপেক্ষা করবে। মহাবন্যা সেই উচ্চতা ছুঁয়ে গেলে আমার পাঠানো একটি বিরাট নৌকা বা তোমার তৈরি নৌকা তোমার কাছে আসবে। তখন তুমি সকলকে নিয়ে সেই নৌকায় আরোহণ করবে। আমি সেই নৌকাসহ তোমাদের নিয়ে বন্যায় বিচরণ করতে থাকব। ঠিক 7 দিন পর ভগবান বিষ্ণুর আদেশে প্রলয় আরম্ভ হলো। মনু ভগবানের কথা মতো তৈরি হয়ে নৌকায় আরোহণ করলেন। অত্যন্ত বন্যার কারণে নৌকা ডুবে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল। তখন ভগবান বিষ্ণু শৃঙ্গ বিশিষ্ট বিশাল সোনালী মৎস্যরূপে আবির্ভূত হলেন। প্রলয় থামা পর্যন্ত ভগবান বিষ্ণু তাদের নিয়ে প্রলয় জলে বিচরণ করতে থাকলেন। সে সময় ভগবান বিষ্ণু তাদের বিভিন্ন জ্ঞান প্রদান করেছিলেন। বন্যা থেমে যাওয়ার পরে নতুন জগতের প্রথম মানব হলেন মনু। মনু অর্থাৎ মানব জাতির পিতা। এই মনু থেকেই আমাদের জন্ম হয়েছে। তবে কোনো কোনো মতে উল্লেখ হয়েছে মোট 14টি মনু এসেছিল এই মনুর আগেই। এই ছিল সনাতন ধর্মের মনুর ইতিহাস। এবার দেখব নূহ আলাইহিস সালামের ইতিহাস। আল্লাহর নির্বাচিত পুরুষদের মধ্যে প্রথম রসুল হিসাবে নিযুক্ত হন নূহ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তাকে সর্বপ্রথম শরীয়ত দান করেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনা মতে আদম আলাইহিস সালামের আগমনের 1000 বছর পর নূহ আলাইহিস সালামের আগমন হয়। ঐতিহাসিকদের মতে নূহ আলাইহিস সালামের জাতির নাম ছিল রাসিব। তারাই পৃথিবীতে প্রথম শিরক ও মূর্তি পূজার প্রচলন করে। আধুনিক যুগের ইতিহাস গবেষকদের ধারণা খ্রিস্টপূর্ব 2 থেকে 4000 বছর আগে নূহ আলাইহিস সালামের আগমন হয়। এরপর নূহ আলাইহিস সালাম তার জাতিকে 900 বছরের বেশি সময় থেকে তাওহীদের দাওয়াত দেন। কিন্তু মাত্র 40 জন মানুষ নূহ আলাইহিস সালামের কথার ওপরে ঈমান আনে। এরপর নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন এবং একটি বিশাল বন্যা দিয়ে নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দেওয়া হয়। তো সবশেষে বলতে চাই, সনাতন ধর্মের মনু ও ইসলাম ধর্মের নূহ আলাইহিস সালাম কি একই ব্যক্তি নাকি আলাদা? এটা তো মহান আল্লাহ ছাড়া ভালোভাবে কেউ বলতে পারবে না। আর আমরা যদি অন্য কোনো মানুষকে বলে দিই এরা একই ব্যক্তি বা এই নবী, অথচ সে যদি নবী না হয়, তাহলে তো যাকে তাকে নবী বলার জন্য পাপ অবশ্যই হবে। আবার কেউ যদি নবী হয়ে থাকে এবং যদি আমরা তাকে নবী বলে বিশ্বাস না করি, তাহলেও তো ঈমান থাকবে না। তাই যেহেতু মনু এবং নূহ আলাইহিস সালামের সম্পর্কে স্পষ্টভাবে
কিছু রেফারেন্স পাচ্ছি না, তাই আমরা এতটুকুই বলতে পারি এই মনু ও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একই ব্যক্তি নাকি আলাদা, এটা মহান আল্লাহ তাআলা ভালো জানেন। এই সম্পর্কে আপনাদের মতামত কি কমেন্টস করে জানাতে ভুলবেন না। গবেষণা করতে গিয়ে দেখলাম যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গে হিন্দুদের দেবতা শিবের এত মিল কেন? তাহলে কি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং শিব কি একই ব্যক্তি? এ বিষয় নিয়ে অনেক গবেষণা করলাম এবং ভাবলাম যে আপনাদেরকে বিষয়টি জানানোর দরকার আছে। আসলে আমরা জানি যে শিবলিঙ্গের পূজা করা হয়, অপরদিকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 100টি স্ত্রীদের সঙ্গে সহবাসের পর একজন বাদে কেউ সন্তান দিতে পারেনি। আপনারা জানেন যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবজন্তুর কথা বুঝতে পারতেন, জীবজন্তুর সঙ্গে কথা বলেছেন এবং সমস্ত কিছুর বিখ্যাত বাদশাহ ছিলেন তিনি। এমনকি জিনরাও তার গোলাম ছিল। ঠিক একইভাবে শিবও পশু পাখির রাজা ছিলেন। শিবেরও কথা শুনত পশু পাখিরা এবং তিনিও জিনের সঙ্গে যুদ্ধ করেছেন। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং শিবের সঙ্গে এত মিল কেন? এ বিষয়টি নিয়ে আমাকে অনেক ভাবিয়ে তুলেছিল। ফাইনালি গবেষণার পর আমি যেটা জানতে পারলাম আপনারাও জেনে অবাক হয়ে যাবেন। এটি একটি গবেষণামূলক ভিডিও এবং যে তথ্যগুলো জানবেন তার প্রতিটি জিনিস নিয়ে আমি অনেক গবেষণা করেছি, রেফারেন্স পেয়েছি, তারপর আপনাদেরকে জানাচ্ছি। তো ভুল হলে আপনারা ধরিয়ে দেবেন। তাহলে চলুন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং শিবের সম্পর্কে অজানা তথ্যগুলো জেনে নিই। বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্ন মানুষের কর্ম এবং ইতিহাস, এটা তো কিছু কিছু মিলেই থাকে। এই জন্য তো আমরা অনেক মানুষের সঙ্গে অনেক মানুষকে মিলিয়ে ফেলি। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো খুব কম মানুষের মধ্যেই পাওয়া যায়। এবং কিভাবে জানি না, তবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু কিছু বৈশিষ্ট্য হিন্দুদের দেবতা শিবের সঙ্গে মিলে যায়। কোনো ব্যক্তির জীবনের ইতিহাসের সঙ্গে অন্য কোনো ব্যক্তির জীবনের ইতিহাস কিছু কিছু মিলে যায়। যেমন ধরেন, কোনো মহান ব্যক্তি পড়াশোনায় খুব কমজোরি ছিল, পরবর্তীতে পড়াশোনায় উন্নত হয়ে যায়। কোনো ব্যক্তি গরিব ছিল, তারপরে সে খুব কষ্ট করে পড়াশোনা করেছে এবং অনেক বড় ব্যক্তি হয়েছেন। এমন ইতিহাস অনেক মানুষের সঙ্গে মিলে যায়। আবার কেউ কোথাও গিয়েছিল এবং অলৌকিক কিছু পেয়ে গেছে, এরকম ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তির মিলও পাওয়া যায়। এগুলো থাকতে পারে, আর এগুলো দেখে আমরা অনেকেই মনে করি এই যে ব্যক্তি এবং ওই ব্যক্তি একই ব্যক্তি। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ও শিবের সঙ্গে যেসব বিষয়ে মিল আমি দেখতে পাচ্ছি সেগুলো সাধারণত একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের মিল থাকার কথা নয়। এজন্য আমার মনে হলো যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে শিবের একটি কানেকশন রয়েছে। কিন্তু আল্লাহ তাআলা এই বিষয়ে ভালো জানেন। আমি যতটুকু গবেষণা করে পেয়েছি সে বিষয়ে কথা বলবো, আর এটা বলতে কয়েকটা ভিডিও বানাতেও হতে পারে। প্রথমত আমরা জানবো যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় কী। কোরআনের বর্ণনা অনুসারে তিনি ছিলেন একজন নবী এবং প্রতাপশালী বাদশাহ। হিব্রু বাইবেল অনুসারে তিনি ছিলেন ইসরায়েলের প্রথম এবং গুরুত্বপূর্ণ একজন রাজা। তার জন্ম আনুমানিক 1100 খ্রিস্টপূর্বাব্দে এবং মৃত্যু আনুমানিক 931 খ্রিস্টপূর্বাব্দে এবং তার রাজত্ব সময় ছিল প্রায় 970 থেকে 930 খ্রিস্টপূর্ব। তিনি ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র। কথিত আছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জেরুজালেম নগরী প্রতিষ্ঠা করেন এবং আল্লাহ তাআলার মহিমা তুলে ধরতে সেখানে তৈরি করেন মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদ। এবার আমরা জানব যে শিব আসলে কে, তার পরিচয়টা কী। যেহেতু সনাতন ধর্মের অনেক বিষয় খুবই আবছা আবছা, তাদের ধর্মের বর্ণনাগুলো খুবই অস্পষ্ট, অর্থাৎ একই ব্যক্তি তার অনেক রকম পরিচয়। এই জন্য পারফেক্টভাবে বলা যায় না যে এই ব্যক্তিটি এটা ধরব না ওটা ধরব। যেমন ধরেন, একই ব্যক্তির জন্য বলা হয় শিব সে একজন মাস্টার, আবার অন্য জায়গায় বলা হয় যে শিব সে একজন ডাক্তার। আবার ক্যারেক্টারের মধ্যে ভিন্নতা দেখা যায় বিভিন্ন গ্রন্থ থেকে, অর্থাৎ একই ব্যক্তি সম্পর্কে বিপরীত কথা সনাতন ধর্মের মধ্যে অনেক রয়েছে। তাই কারো সম্পর্কে সংক্ষিপ্তভাবে তার পরিচয় বোঝানো সম্ভব নয়। তাই কোনো গ্রন্থে শিবকে বলা হয়েছে যে তৃতীয় ভগবান। প্রথম ভগবান হচ্ছে ব্রহ্মা, দ্বিতীয় ভগবান হচ্ছে বিষ্ণু এবং তৃতীয় ভগবান হচ্ছে শিব। আবার কোনো জায়গায় বলা হয়েছে যে শিবই হচ্ছে সর্বপ্রথম ঈশ্বর। আবার কখনো শিবকে সবার ওপরে বসিয়ে দেওয়া হয়েছে, আবার কখনো একটু নিচেও নামানো হয়েছে। তবে শিব সে একজন দেবতা ছিল এবং সে মানুষ রূপে জন্মগ্রহণ করেছিল, এটাই সঠিক।
তবে সে কবে ও কখন জন্মগ্রহণ করেছিল এবং কত বছর পৃথিবীতে ছিল এসব তথ্য স্পষ্টভাবে পাওয়া যায় না। তার জন্মভূমি হিসাবে কখনো সৌদি আরবের মক্কা শরীফ ধরা হয়, আবার কখনো হিমালয় পর্বতকে ধরা হয়, আবার বিভিন্ন জায়গাতে তার জন্মের কথা বলা হয়। এবার দেখব সুলাইমান আলাইহিসসালামের সঙ্গে শিবের কি কি মিল রয়েছে। সর্বপ্রথম যে মিলটা পাওয়া যায় সেটা হচ্ছে যে সুলাইমান আলাইহিসসালাম ছিলেন একজন বিখ্যাত বাদশাহ এবং তার আয়ত্তে ছিল মানুষ, জিন, পশু পাখি আরও ইত্যাদি। তিনি যেমন মানুষের রাজা ছিলেন, জিনেরও রাজা ছিলেন, পশু পাখিরও রাজা ছিলেন। তিনি মানুষ, জিন ও পশু পাখির কথা বুঝতে পারতেন এবং তাদের সঙ্গে কথা বলতেন। আসলে ইসলামে 1 লক্ষের ওপরে নবী থাকা সত্ত্বেও অন্যান্য নবীদের কাহিনী না বলে সুলাইমান আলাইহিসসালামের কাহিনী বলার কারণ কি? তার কারণ হচ্ছে যে সুলাইমান আলাইহিসসালাম এমন এক বাদশাহ যার আন্ডারে পশু পাখি, জিন সবাই কাজ করত, সবাই তার কথা শুনত, যা অন্যান্য নবীদের এই রকম মর্যাদা ছিল না। সুলাইমান আলাইহিসসালাম অগাধ সম্পদ, ক্ষমতা ও রাজত্বের মালিক ছিলেন এবং তিনি যেহেতু পশু পাখির কথা বুঝতে পারতেন, তাহলে স্বাভাবিকভাবেই পশু পাখি তাকে কোনো ক্ষতি করতো না এবং পশু পাখিকে কোলে পিঠে নিয়ে তিনি ঘুরে বেড়াতেন। আর এত বড় একটি বিষয়, এত বড় একটি বাদশাহ সম্পর্কে মানুষ চুপ করে ভুলে যাবে, এটা তো হয় না। তাই তার কথা দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং তাকে নিয়ে বিভিন্ন রকম গল্প কাহিনী তৈরি হয়েছিল এবং এগুলো চলতে চলতে তার পরিচয় অদল বদল হয়ে আজ বিভিন্ন রূপ ধারণ করেছে। এই যে পশু পাখির সঙ্গে একটি সম্পর্ক, এই সম্পর্কটা শিবের সঙ্গে অনেক মিলে যায়। সাধারণ পশু পাখির কথা আমি বাদই দিলাম, ওটা তো লাখো লাখো মানুষের সঙ্গে মিলে যাবে। মানে আমি পশু পাখি পুষেছি এবং পশু পাখির সঙ্গে উঠা বসা করি, তারা আমার ক্ষতি করে না, এমনটা তো হতেই পারে। তাই আমি সাধারণ পশু পাখির কথা বলবো না, আমি কথা বলবো সেই সব পশু পাখিদের যেসব পশু পাখির সঙ্গে সাধারণ মানুষের মিল থাকা সম্ভব নয়। তার মধ্যে একটা হচ্ছে সাপ। শিবের গলায় সাপ দেখা যায়, যে সব থেকে বিষাক্ত, যে এতই ভয়ঙ্কর যার শেষ নেই। এই সাপ যদি একবার কাউকে দংশন করে, সঙ্গে সঙ্গে সে মারা যাবে। এই সাপ তার সব কথা শুনত এবং হুকুম মেনে চলত। আমরা জানি সাপ একটি ভয়ঙ্কর প্রাণী যার সঙ্গে কারও মিল হয় না। তবে সাপুরেরা যেসব সাপ নিয়ে থাকে সে সাপগুলো তার হুকুম শুনে না, তাদের বিষও থাকে না। কিন্তু শিবের সঙ্গে যে সাপ থাকতো সেটা ভয়ঙ্কর এবং তাকে কোনো বশ করে রাখা হয়নি। এছাড়াও শিবকে বলা হয় পশুপতি, অর্থাৎ পশুদের রাজা। শিবের সঙ্গে শুধু সাপই থাকতো না, বরং শিবের সঙ্গে থাকতো একাধিক পশু পাখি। শিব পরিধান করতেন বাঘের চামড়া, তার মানে তিনি বাঘের সঙ্গে উঠা বসা করতেন। বাঘের চামড়া তিনি পরিধান করতেন। একটি দুটি পশু পাখির সঙ্গে উঠা বসা করা এটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু একাধিক পশু পাখির সঙ্গে উঠা বসা করা এবং তাদের রাজা হওয়া এবং তাদেরকে হুকুম দেওয়া এবং তার হুকুম তারা শুনবে, এটা কিন্তু অবাক করা একটি বিষয়। আর এই অবাক করা বিষয়টি দেখা যায় সুলাইমান আলাইহিসসালামের সঙ্গে। সুলাইমান আলাইহিসসালামের সাথে অসংখ্য পশু পাখি তো ছিল, কিন্তু তার গলায় সাপ থাকতো কি না এটা তো জানা যায় না। তবে যেহেতু তার সঙ্গে জিন থাকতো এবং জিনরা যেহেতু সাপের রূপ ধারণ করতে পারে, তাই হতে পারে কোনো জিন সাপের রূপ ধারণ করে তার গলায় উঠেছিল, কিংবা অরিজিনাল সাপ তার গলায় উঠেছিল, যেটা পরবর্তীতে শিবের সঙ্গে মিল করে চালিয়ে দেওয়া হয়েছে। আসলে এই বিষয়গুলো অন্যান্য কোনো নবীদের সঙ্গে বা অন্যান্য কোনো অবতার বা কোনো দেবতাদের সঙ্গে মিলে যায় না। কিন্তু আমরা একটি বিষয়ের মিল দেখেই বলবো না যে সুলাইমান আলাইহিসসালাম এবং শিব একই ব্যক্তি। সুলাইমান আলাইহিসসালামের সাথে শিবের আরেকটি মিল পাওয়া যায়, সেটা হচ্ছে শিবলিঙ্গ। আমরা জানি সুলাইমান আলাইহিসসালাম তার 100টি স্ত্রীর সঙ্গে সহবাস করেন। এই ঘটনা ও শিবলিঙ্গের কিছু কানেকশন রয়েছে। সুলাইমান আলাইহিসসালামের মহাকাশযান এবং ভারতীয় মহাকাব্যের মহাকাশযান, অর্থাৎ হিন্দু ধর্মের গ্রন্থের মহাকাশযান এবং মিশরের পিরামিডে আঁকা মহাকাশযান, এছাড়াও আরও বিভিন্ন সভ্যতা ও মাটির নিচে পাওয়া মহাকাশযানের প্রমাণ, এসব কিছুর মধ্যে যেন কোথাও একটু মিল রয়েছে। তাই আমাদের এই গবেষণায় আজকে আমরা দেখে নিব সুলাইমান আলাইহিসসালামের মহাকাশযান, হিন্দু ধর্মের যে মহাকাশযান এবং পিরামিডের মহাকাশযান, সেগুলো কি সব একই নাকি আলাদা আলাদা? আর যদি সেগুলো একই হয় তাহলে সেগুলো এখন কোথায় গেল? আর যদি মহাকাশযান কয়েক হাজার বছর আগে থেকেই তৈরি হয়ে গিয়েছিল, তাহলে পরবর্তীতে সেই মহাকাশযানের কি হয়েছিল, তা বিলুপ্ত হলো কিভাবে? পৃথিবীর ইতিহাসে এত বড় একটি ঘটনা বা রহস্য হারিয়ে গেল কিভাবে? এ সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা আজকে জানতে পারবেন। কোরআন, বিজ্ঞান ও হিন্দুদের ধর্মগ্রন্থ
আর বিভিন্ন সভ্যতা থেকে। পৃথিবীতে মানুষ কয়েক হাজার বছর আগে থেকে বসবাস করে, কিন্তু আমরা 1000 বছর আগে যেসব ইতিহাসগুলো দেখতে পাই সেগুলোতে দেখা যায় আমরা এখন যে রকম বিজ্ঞানে উন্নত হয়েছি 1000 বছর আগে সেরকম ছিলাম না। অর্থাৎ আমাদের কাছে এখন মোবাইল, কম্পিউটার, বিভিন্ন রকম টেকনোলজি বিজ্ঞান আমাদেরকে তৈরি করে দিয়েছেন। সামান্য আমরা কয়েকশো বছরের মধ্যে এত কিছু করতে পেরেছি যা 1000 বছর আগে ছিল না। কিন্তু যদি এমন হয় যে 5-6 হাজার বছর আগে এই পৃথিবীতে বর্তমানে যেমন আমাদের টেকনোলজি দেখতে পাচ্ছি এরকমই অনেক টেকনোলজি ছিল, মানুষ আকাশে উড়ে বেড়াতে পারত, কম্পিউটার, মোবাইল এগুলোও ছিল যা এখন আছে, সব কিছুই বা তার থেকে কিছু কম প্রযুক্তি ছিল। এমন কথা শুনে অবাক লাগতে পারে, বলতে পারেন যে এসব কি বলছেন, কয়েক হাজার বছর আগে এসব টেকনোলজি ছিল না। আর যদি সেসব টেকনোলজি থাকতো তাহলে সেগুলো গেল কোথায়? ধরুন সেগুলো সবই ছিল কোনো মহামারী বা বিপর্যয়ের কারণে সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে, কিংবা মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য নষ্ট করে দেওয়া হয়েছে। আসলে টেকনোলজি মানে যে মানব সভ্যতা উন্নত হবে তা নয়, টেকনোলজি মানুষকে ধ্বংসের দিকেও নিয়ে যায়। পৃথিবী ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে এই টেকনোলজি। তাই যদি এমনটি হয় যে মানব জাতিকে টিকিয়ে রাখার জন্য বা পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে রাখার জন্য বা কোনো ধ্বংসের মাধ্যমে টেকনোলজিগুলোকে মিটিয়ে দেওয়া হয়েছে, আর তার কিছু কিছু চিত্র ও রহস্য এখনও পৃথিবীতে রয়ে গেছে। আসলে কিছু কিছু চিত্র বিজ্ঞানের কাছে উঠে এসেছে যেগুলো দেখে বিজ্ঞানীরা মনে করেন যে হতে পারে অতীতে কখনো অনেক টেকনোলজি ছিল। এই যেমন কোরআনে সুলাইমান আলাইহিসসালামের মহাকাশযান সম্পর্কে বলা হয়েছে। হিন্দু ধর্মেও আকাশযানের ঘটনা শোনা যায়। একইভাবে বিভিন্ন সভ্যতাতে মহাকাশযানের চিত্র দেখা যায়। এসব দেখে কি এটা ভাবা যায় না যে হতে পারে 5 থেকে 6 হাজার বছর পূর্বে আমাদের মতো মহাকাশযান এই পৃথিবীতে ছিল, যা চিত্র হিসাবে এখন পড়ে রয়েছে। তো চলুন এ বিষয়ে কোরআন কি বলে এটা দেখে নিই। মহান আল্লাহ তাআলা বলেছেন, ক্বালা রব্বিগফিরলি ওয়াহাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিম মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহাব। সুলাইমান আলাইহিসসালাম বলল, রব আমাকে ক্ষমা করো এবং আমাকে এমন এক রাজ্য দান করো যা আমার পরে আর কারো না হয়, তুমি তো মহান দাতা। 38 নম্বর সূরার 35 নম্বর আয়াত। তারপর আয়াতে বলা হয়েছে, ফাসাখারনা লাহুর রিহা তাজরি বিআমরিহি রুখাআন হাইসু আসাব। তখন আমি বাতাসকে তার অধীন করে দিলাম, সে যেখানে চাইতো তার হুকুমে তা শান্তভাবে সেখানে প্রবাহিত হতো। এই সেই আয়াত যেখানে বলা হয়েছে যে বাতাসকে তার আয়ত্ত করে দেওয়া হয়েছিল, যে বাতাসের মাধ্যমে আকাশে উড়ে এক স্থান থেকে অন্য স্থানে চলে যেত। মুফাসসিরগণ এখানে বিভিন্ন রকম ব্যাখ্যা করেছেন। কেউ বলেছেন তার বাহিনী সহ বাতাসের মাধ্যমে উড়ে যেতেন, কেউ বলেছেন যে সুলাইমান আলাইহিসসালামের সিংহাসন বা কোনো তক্তার উপরে সবাই বসে থাকত এবং বাতাস তাদেরকে উড়িয়ে নিয়ে যেত। কিন্তু এগুলো সবই একটি অনুমানের ব্যাখ্যা। আসলে সুলাইমান আলাইহিসসালামের আকাশযান কেমন ছিল তার পরিষ্কার তথ্য কোরআন ও হাদিসে পাওয়া যায় না। তবে আমরা বিভিন্ন সভ্যতা এবং মিশরের পিরামিড এবং হিন্দুদের ধর্মগ্রন্থ থেকে আকাশযানের কিছু ইঙ্গিত পেয়েছি। অর্থাৎ আকাশযান আমাদের বর্তমানের সৃষ্টি নয়, এটা কয়েক হাজার বছর থেকে চলে আসছে। আসলে আকাশে ওড়ার জন্য বাতাসের প্রয়োজন হয়, বাতাসের মাধ্যমে আকাশযানকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়, সে কথাটাই বলা হয়েছে কোরআনে। তারপরে অন্য আয়াতে বলা হয়েছে, ওয়ালি সুলাইমান রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা ওয়া কুন্না বিকুল্লি শাইইন আলিমিন। আর সুলাইমান আলাইহিসসালামের অধীন করেছিলাম প্রবল বাতাসকে, যা তার আদেশে সেই ভূখণ্ডের দিকে প্রবাহিত হতো, যাকে আমি বরকতময় করেছি, আমি সব কিছুই অবগত আছি। 21 নম্বর সূরার 81 নম্বর আয়াত। এই আয়াতেও কাছাকাছি একই কথা বলা হয়েছে যে সুলাইমান আলাইহিসসালামের জন্য বাতাসকে আয়ত্ত করে দিয়েছিলেন, যে বাতাস তাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেত। অর্থাৎ আকাশের মধ্যে উড়ে বেড়ানো এটা বর্তমান কোনো আবিষ্কারও নয়, কয়েক হাজার বছর আগে অর্থাৎ সুলাইমান আলাইহিসসালামের যুগ থেকে এটা চলে আসছে। কিন্তু প্রশ্ন, সুলাইমান আলাইহিসসালামের আকাশযান দেখতে কেমন ছিল? সেটা কি বর্তমান আকাশযানের মতো নাকি অন্য রকম? চলুন আমরা এই বিষয়টি আরেকটা আয়াত থেকে বোঝার চেষ্টা করি, যেখানে মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালি সুলাইমান রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর ওয়া আসালনা লাহু আইনাল কিতর। সুলাইমান আলাইহিসসালামের জন্য বাতাসকে তার আজ্ঞানুবর্তী করে দিয়েছিলাম
যার সকাল 1 মাস আর বিকেল 1 মাস, অর্থাৎ সকাল বিকাল মিলে সারাদিনে বাতাসের সাহায্যে সে 2 মাসের পথ অতিক্রম করতে পারত। আমি তার জন্য গলিত তামার একটি ঝর্ণা প্রবাহিত করেছিলাম। তারপরে অংশে বলা হয়েছে, অমিনাল জিন্নি মাই ইয়ামালু বাইনা ইয়াদাইহি বিইদনি রব্বি ওমাই ইয়াজিক মিনহুম আন আমিরিনা নুযিকহু মিন আযাবিস সাঈর। কতক জিন তার সামনেই তার প্রভুর আদেশে কাজ করত। তাদের মধ্যে কেউ আমার আদেশের অন্যথা করলে আমি তাকে জ্বলন্ত আগুনের শাস্তির স্বাদ গ্রহণ করাবো। 34 নম্বর সূরা 12 নম্বর আয়াত। এই আয়াতে সুলাইমান আলাইহিস সালামকে দেওয়া কয়েকটি নিয়ামতের কথা উল্লেখ করেছেন, যেখানে বলা হয়েছে যে সারাদিনে 2 মাসের পথ অতিক্রম করতে পারত সুলাইমান আলাইহিস সালাম। এছাড়াও জিনরা যে তার কথা শুনত সেই কথাও বলা হয়েছে। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের আকাশযান কেমন ছিল এ সম্পর্কে যেহেতু কোনো তথ্য পাওয়া যায় না, তাই আমি অনুমান করে এখন আপাতত কিছু বলতে পারছি না। তবে বর্তমান মহাকাশযানের মতোই একই মহাকাশযান মিশরের পিরামিডে এবং বিভিন্ন সভ্যতাতে, এছাড়াও হিন্দুদের ধর্মগ্রন্থে তার চিত্র পাওয়া যায়। হতে পারে এগুলো সব সুলাইমান আলাইহিস সালামের তৈরি করা সেই আকাশযানের চিত্র। আসলে সুলাইমান আলাইহিস সালাম ছিলেন একটি বিশাল বিখ্যাত বাদশাহ, যাকে দেওয়া হয়েছিল রাজত্ব, শক্তি, জ্ঞান, বিজ্ঞান আরও ইত্যাদি অনেক নিয়ামত, এবং মানুষ, জিন, পশু পাখি সবাই তার কথা শুনত, আর তিনি সবার কথা বুঝতেও পারতেন। সেই হিসাবে স্বাভাবিকভাবে বোঝা যায় যে যেহেতু মানুষ, জিন, পশু পাখি আরও ইত্যাদি সব কিছুর কথা বুঝতেন তিনি, তাই অন্যান্য মানুষ, জিন, পশু পাখি সবার সাথে তিনি জ্ঞান বিজ্ঞানের জ্ঞান আদান প্রদান করেছেন। সেই হিসাবে বিজ্ঞানে অনেক উন্নত ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। এছাড়াও তিনি নবী হওয়ার কারণে হতে পারে তিনি এমন কিছু আবিষ্কার করেছেন যেটা বর্তমান বিজ্ঞান আবিষ্কার করেছেন, আর তার মধ্যে একটা যেমন আকাশযান। সুলাইমান আলাইহিস সালামের আকাশযান কেমন ছিল সেটা তো জানি না, তবে তিনি আকাশে ঘুরে বেড়াতেন এবং বিভিন্ন সভ্যতাতে আকাশযানের যে চিত্র দেখা গেছে সেটা কোথা থেকে এলো এবং হিন্দু ধর্মের আকাশযানের কথা সেটা আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। রামায়ণ ও মহাভারতের মধ্যে দিবানা বলে একটি চিত্রের কথা উল্লেখ হয়েছে, যেটা দেখতে অনেকটা এরকম। এতে চেপে নাকি দেবতারা এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যেতেন। এই দিবানা শব্দটি একটি সংস্কৃত শব্দ, যার অর্থ হচ্ছে সম্রাটের রাজ্যপ্রাসাদ অথবা দেবতারা আসন পেতে আছে এইরকম কোনো স্থানকে বোঝায়, আর সেটা অর্থ হিসাবে ধরা হয় বর্তমান আকাশযানকে। আসলে রামায়ণ হচ্ছে বেদের মহাকাব্য, যেটা 4 থেকে 500 বছর খ্রিস্টপূর্বে লিখিত, এবং সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু হয় আনুমানিক 932 খ্রিস্টপূর্বে, আর তিনি বেঁচে ছিলেন 50 বছর, তাই রামায়ণ লিখিত হয় 877 বছর খ্রিস্টপূর্বে। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর 400 থেকে 500 বছর পরে রামায়ণের মতো মহাকাব্য লিখিত হয়। আমরা দেখতে পাই মহাভারতে আকাশযানের কথা বলা হয়েছে, যেটা দেখতে সূর্যের মতো, অর্থাৎ গোলাকার, যার পরিধি 12 কিউবিট এবং তার মধ্যে 4টি চাকা রয়েছে, যেটা আকাশের মধ্যে উড়তে উড়তে কখনো মেঘেও ঢেকে যেত বলে কেউ কেউ বলে থাকেন। তবে সুলাইমান আলাইহিস সালামের পরে এরকম আকাশযান চলতো কিনা সেটা তো জানা যায় না, কারণ সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে আমার পরে এরকম রাজ্য আর কাউকে দিবেন না, আর তাই আজ পর্যন্ত এরকম কোনো রাজা বা বাদশাহ হয়নি যে পশু পাখির সঙ্গে কথা বলবে, পশু পাখির কথা বুঝতে পারবে এবং জিনের ওপর হুকুম চালাবে। কিন্তু আমরা একজনকে দেখতে পাই, সেটা হচ্ছে হিন্দু ধর্মের শিবকে। শিবের মধ্যে যেসব বৈশিষ্ট্য দেখা গেছে এগুলো অনেকটাই সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে মিলে যায়। আমি বলছি না যে শিব ও সুলাইমান আলাইহিস সালাম একই ব্যক্তি, আমি বলতে চাইছি যে এমন কিছু মিল যেগুলো অন্যান্য মানুষের সঙ্গে মিল থাকার কথা নয়। এছাড়াও আরও কিছু মিল রয়েছে, তবে আল্লাহ তাআলা ভালো জানেন যে সুলাইমান আলাইহিস সালাম আসলে শিব কিনা। আসলে কি জানেন, কোনো নবী বা রসুল যখন চলে যায় তার পরবর্তীতে অনেক মানুষ তাদেরকে খারাপভাবে বর্ণনা করে থাকে, মানুষের কাছে তাদের খারাপ চিত্র তুলে ধরে কিংবা তার ঘটনা এদিক সেদিক করে তার ঘটনার মধ্যে অনেক পরিবর্তন করে ফেলে। এই যেমন দেখেন না, ঈসা আলাইহিস সালাম বিনা পিতায় জন্ম, কিন্তু তিনি কখনোই বলেননি যে ঈশ্বর আমার পিতা। তবুও কিছু কিছু খ্রিস্টানরা বলে থাকেন যে ঈসা আলাইহিস সালাম ঈশ্বরের সন্তান। এখন বলেন, আপনি এই দোষটা কি ঈসা আলাইহিস সালামের ওপরে চাপিয়ে দিতে পারবেন? তার চলে যাবার পরে যদি কোনো মানুষ তার নামে মিথ্যা কথা বানিয়ে বলে থাকে, তাহলে তো এতে তার কোনো দোষ নেই, তাই না?
এছাড়াও বাইবেলের যে যিশু এবং কোরআনের যে ঈসা আলাইহিসসালাম তাদের ঘটনার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তাই বলে কি এটা বলবেন যে বাইবেলের যিশু এবং কোরআনের ঈসা আলাইহিসসালাম একই ব্যক্তি নয়? এছাড়াও সূরা নূহের মধ্যে যদি দেখেন সেখানে কিছু দেবতার কথা বলা হয়েছে, তবে সেগুলো দেবতা নয়, সেগুলো ভালো মানুষ ছিল। কিন্তু মানুষ পরবর্তীতে তাদেরকেই দেবতা বা মাবুদ বানিয়ে দিয়েছে এবং তাদের ইবাদত করা শুরু করে দিয়েছে। আমি আগের একটি পর্বতে সুলাইমান আলাইহিসসালামের সাথে শিবের কিছু কিছু মিল আছে এটা বলতে গিয়ে কয়েকটি মিল দেখিয়েছিলাম। তাতে অনেকেই কমেন্টস করেছেন, অনেক প্রশ্ন করেছেন। তো আপনাদেরকে বলতে চাই, আমার সেই গবেষণামূলক ভিডিওটি আমি কনফার্মভাবে বলিনি যে এটাই হতে পারে। আমি জাস্ট আন্দাজভাবে কিছু গবেষণার মাধ্যমে এবং কিছু রেফারেন্স ভিত্তিক একটি জ্ঞানমূলক আলোচনা করেছি, যাতে করে আমরা পরবর্তীতে এ নিয়ে গবেষণা করে সঠিকটা বের করতে পারবো। আসলে যে কোনো ধর্মে যেসব বড় বড় ব্যক্তিগুলো আছে তাদের বেশিরভাগই হচ্ছে ভালো মানুষ, কিন্তু মানুষ যেন তাকে না মানে, তার কথা না শুনে, এর জন্য তাকে বিভিন্নভাবে খারাপ করে দিয়েছে। যদি আপনি বিভিন্ন ধর্ম নিয়ে পড়েন এবং সবগুলোকে সামনে রেখে গবেষণা করেন, তাহলে দেখতে পাবেন একটা ধর্মের সঙ্গে আরেকটা ধর্মের অনেক কানেকশন রয়েছে এবং একই ব্যক্তি বিভিন্ন ধর্মে একটু এদিক সেদিকভাবে উল্লেখ হয়েছে। তবে এটা যাচাই বাছাই করতে গেলে অনেক গবেষণার প্রয়োজন আছে, সাধারণভাবে এটা বোঝা সম্ভব নয়। এজন্যই হিন্দু ধর্মের দেবদেবী এগুলো সবই কাল্পনিক হতে পারে না। এগুলো হয়তো কোনো ভালো মানুষ হতে পারে, না হয় কোনো নবী হতে পারে, না হয় কোনো আল্লাহর অলি হতে পারে, বা কোনো মহান ব্যক্তি হতে পারে। তাদেরকে বিভিন্নভাবে অপব্যাখ্যা করে, তাদের ঘটনাকে এদিক সেদিক করে, কিংবা পরবর্তীতে আস্তে আস্তে মানুষ ভুলে গিয়ে তাদেরকেই মাবুদ বা দেবতা বানিয়ে দিয়েছে। এই যেমন একসময় ফেরেশতাদেরকে পূজা করা হতো, তাদেরকে বলা হতো যে এগুলো আল্লাহর কন্যা সন্তান, কিন্তু আমরা জানি আল্লাহর কোনো সন্তান নেই। ফেরেশতারা আল্লাহর হুকুম শুনে, তারা আল্লাহর সৃষ্টি, তারা আল্লাহর সন্তান নয়। কিন্তু মানুষ যদি ফেরেশতাদেরকে আল্লাহর সন্তান বলে দেয়, তাহলে এতে তাদের দোষ কি বলেন? কেউ কেউ ফেরেশতাদেরকে আল্লাহর সন্তান বলে থাকে, আর আমরা বলে থাকি আল্লাহর কোনো সন্তান নেই। দেখুন, ফেরেশতা একই সৃষ্টির দুটি রূপ তৈরি হয়ে গেল আলাদা আলাদা মানুষের কাছে। আর এইভাবেই তো একই ব্যক্তির দুটো রূপ আলাদা আলাদা ধর্মে তৈরি হয়ে গেছে। আসলে একজন ব্যক্তি সবার কাছে ভালো হতে পারে না। একজন ব্যক্তির অনেক দুশ্মন থাকবে, আবার অনেক বন্ধুও থাকবে। এই যেমন আমেরিকার প্রেসিডেন্ট কারো কাছে ভালো আবার কারো কাছে খারাপ, এমনটা তো হবেই। আর তেমনই হয়ে গেছে শিব, কারো কাছে মহান, কারো কাছে কিছুই না, আবার কারো কাছে খারাপ মানুষ, আবার কারো কাছে ভালো মানুষ ইত্যাদি। আমার ভিডিওগুলো নিয়ে একটু ভাবুন, গবেষণা করুন, কারণ আমি প্রত্যেকটা জিনিস নিয়ে অনেক গবেষণা করি, তারপরেই আপনাদেরকে জানাই। আমি ইচ্ছা করে কখনোই ভুল বলতে চাই না, তবুও মানুষ মাত্রই ভুল হয়ে যায়। তাই ভুল হয়ে গেলে কমেন্টস করবেন আদবের সাথে। সুলাইমান আলাইহিসসালামের কথা বলতে গিয়ে আমরা দেখেছিলাম যে তার আকাশযান ছিল। এই মহাকাশযানের কথা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের আর ওয়াই সূর্য রাজ্য নামে একটি রাজ্য ছিল, যেখানে বড় বড় কিছু মূর্তি পরবর্তীতে দেখা গেছে। সেখানে এখনও প্রচলিত আছে যে এই মূর্তিগুলো কোনো দৈত্য বা জিন তৈরি করেছিল এবং এই রাজ্যকে পরিচালনা করার জন্য দেবতারা আকাশ থেকে উড়ে আসতেন। যেহেতু সুলাইমান আলাইহিসসালাম পুরো পৃথিবীর বাদশাহ ছিলেন, তাই হতে পারে তিনি বিভিন্ন জায়গায় রাজ্য বিস্তার করেছিলেন এবং আকাশযানের মাধ্যমে তিনি বিভিন্ন জায়গায় পৌঁছে যেতেন। আর এইগুলো এখনও রয়েছে স্টার দ্বীপে। এই ফটোগুলো হয়তো আপনারা দেখেছেন। এটাই সুলাইমান আলাইহিসসালামের সময় জিনদের দিয়ে তৈরি করা বলে গবেষকগণ মনে করে থাকেন। এছাড়াও কোনো একটি স্থানে বলা হয়েছে বিমানা হচ্ছে একটি রথ যা সূর্যের মতো, যেটা আকাশযান এবং চমৎকার একটি রথ যা ইচ্ছামতো যে কোনো জায়গায় উড়িয়ে নিয়ে যায়, যে একটি মেঘের মতো দেখতে, এবং রাজা তাতে আরোহণ করলে সে চমৎকার রথ বায়ুমণ্ডলে উত্তোলিত হয়। মোট কথা হচ্ছে হিন্দুদের ধর্মগ্রন্থে এমন এক আকাশযানের কথা বলা হয়েছে যে আকাশযান এক স্থান থেকে অন্য স্থানে দেবতাদেরকে নিয়ে যেত। কিন্তু প্রশ্ন হতে পারে, হিন্দুদের গ্রন্থে এই আকাশযানের ধারণা বা এই রকম কথা আসলো কিভাবে? যদিও আমরা এর পূর্বে একটি পর্বতে দেখেছিলাম যে সুলাইমান আলাইহিসসালামের সময় আকাশযান বলে কিছু একটা ছিল, যার মাধ্যমে তারা এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যেতেন। তো হতে পারে পরবর্তীতে এই ঘটনাকে হিন্দু ধর্মে বর্ণনা করা হয়েছে। এছাড়াও পিরামিড ও বিভিন্ন সভ্যতাতে এলিয়ানের মতো একটি ফটো দেখা গেছে,
সেটা হতে পারে সুলাইমান আলাইহিসসালামের যে অপূর্ণাঙ্গ যে সন্তান জন্ম হয়েছিল সে সন্তানের। তবে এই অপূর্ণাঙ্গ সন্তান এবং শিবলিঙ্গ এবং সুলাইমান আলাইহিসসালামের 100টা স্ত্রীর সঙ্গে সহবাস এর মধ্যেও যেন কোথাও একটু মিল রয়েছে।